নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজ বানাচ্ছি ডিমের হরড়া। তো চলুন আপনাদেরকে রেসিপিটি শেয়ার করে দিই। এর জন্য আমি প্রথমে 5টি ডিমকে সেদ্ধ করে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু আমি ডিম দেব না। জল যখন আমার হালকা গরম হয়ে আসবে তার মধ্যে নুন দিয়ে তারপরে এক এক করে ডিম আমি ছেড়ে ভালো মতো ডিমটিকে সেদ্ধ করে নেব। ডিমগুলি আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে খোসা ছাড়িয়ে রেখে দেব। ডিমের হৌড়ার জন্য একটি মশলা আমাকে তৈরি করে নিতে হচ্ছে। তার জন্য দেখে নিন আমি কি নিয়েছি 2 চামচের মতো সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচের মতো পোস্তদানা। আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর একটি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কয়েক কোয়া রসুন এবং 1 ইঞ্চের মতো আদা। আর নিয়েছি খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলিকে। এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলিকে আমি 2 ভাগ করে নেব। তো সমান ভাগে ভাগ হওয়ার জন্য আমি সবসময়ই সুতো ব্যবহার করি। সুতো দিয়ে ডিম কেটে নিলে খুব সুন্দরভাবে সমান ভাগ হয়ে যাবে। তো আমি আপনাদের ভাগ করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদেরও এইভাবে সুতোর সাহায্যে ভাগ করে নিতে কোনো রকমের অসুবিধে হবে না। একান্তই যদি খুব অসুবিধে হয় তাহলে চাকু তো রয়েইছে, তো সেই ক্ষেত্রে আপনারা চাকু দিয়েও 2 ভাগে ভাগ করে নিতে পারেন। তবে আমি এখানে কিন্তু 5টি ডিমকেই 2 ভাগে ভাগ করে নেব না। 3টে ডিমকে ভাগ করে নিয়েছি আর 2টো ডিম রেখে দিয়েছি, পরে আমার রান্নাতে কাজে লাগবে। এবারে আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাদা তেলই ব্যবহার হবে। আমি এই রেসিপিতে কিন্তু কোনো রকমের সর্ষের তেলের ব্যবহার করব না। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেব রসুনের কোয়াগুলি, তারপরে 1 ইঞ্চ যেই আদাটি কাটা ছিল সেটিকে, আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। মোটামুটি পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত আমার এগুলিকে ভেজে যেতে হবে। আপনাদের মনে হতেই পারে যে এইটুকু ভাজার জন্য আমি এতগুলি রিফাইন্ড অয়েল কেন ব্যবহার করেছি। ও আচ্ছা, এইবারে কিন্তু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কাজু বাদামগুলিকে, সেগুলিকেও হালকা ভেজে নেব। আচ্ছা, যাই হোক, আগে বলে দেই এতটা রিফাইন্ড অয়েল নেওয়ার কারণ আর সেরম কিছুই নয়। এই তেলটি আমি এই রেসিপিতেই ব্যবহার করব, সে কারণে যখন ভেজে নিচ্ছি সেখানেই আমি রিফাইন্ড অয়েলটি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, তাহলে তেলটা দিয়েও একটা পেঁয়াজের সুন্দর স্মেল আসবে। যাই হোক, ফ্রাইং প্যান থেকে আমি কিন্তু পেঁয়াজ ভাজাগুলিকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার জন্য। এবারে আমি এই রেসিপির জন্য মশলাগুলি ফাইনালি বানানো শুরু করছি। তো এই যে প্রথমে যে সর্ষের পোস্ত রেখে দিয়েছিলাম সেগুলি, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য ওই পরিমাণ মতনই চিনি। তো এবারে ভালো মতন মিক্সিতে আমি প্রথমে এগুলোকে গুঁড়িয়ে নেব। তো সর্ষে পোস্ত আমার প্রথমে শুকনোভাবে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে ভেজে রাখা পেঁয়াজ কাজু মশলাটি ছিল সেটিকেও এবার মিক্সিতে ভালো মতন পেস্ট করে নেব। আর তখন যেই 2টো ডিমকে আমি সরিয়ে রেখেছিলাম সেই ডিমগুলিকেও এই মিক্সিং জারের মধ্যে কেটে দিয়ে দেব। এই রান্নার এটি কিন্তু স্পেশাল একটি ব্যাপার, ডিমটাকেও পেস্ট করা। এবারে এই উপকরণগুলির আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট আমার তৈরি হয়ে গেছে। আমি আপনাদের চামচের সাহায্যে একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে পেস্টটি কতটা স্মুথ হয়েছে।
ব্যাস, আর বিশেষ কিছু কাজ নেই, এবার শুধু ভাপানোর পালা। তাই একটি টিফিন বাটি নিয়ে তার মধ্যে পেস্টটি দিয়ে তারপরে দিয়ে দেব পেস্টের যে মিক্সিং জারটি ছিল সেটি ধোয়া জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে উপকরণগুলিকে মিশিয়ে নেব। তারপরে কেটে রাখা ডিমগুলিকে এই মিশ্রণের মধ্যে এক এক করে সাজিয়ে দেব। আশা করি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো অসুবিধে হয়নি। যদি কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবারে দিয়ে দেব যেই পেঁয়াজ ভাজার তেলটি আমি সরিয়ে রেখেছিলাম, সেই তেলটিকে। তো এবার বুঝলেন তো যে আমি কি কারণে তেলটি এত পরিমাণে বেশি নিয়েছিলাম। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে ওপর থেকে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো ঢাকা চাপা দিয়ে দেব। তারপরে আমি সমস্ত জিনিস যেই পাত্রে সবসময় ভাপিয়ে আসি সেই পাত্রে জল দিয়ে আমি আগেই ফুটিয়ে নিয়েছি। এবারে টিফিন কৌটোটি আমি ওখানে বসিয়ে দেব ভাপানোর জন্য। আর কোনোভাবে বাষ্প যাতে বেরিয়ে না আসে তার জন্য একটি নোড়া চাপা দিয়ে দিয়েছি। ভাপানো 20 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ভাপানো আমার হয়ে গেছে। এবার ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। যেমন গন্ধ বেরিয়েছিল তেমনই খেতে সুন্দর হয়েছিল। তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে, আর যাদেরকে আপনি খাওয়াবেন তারা সত্যি সত্যি আপনার প্রেমে পড়ে যাবে, এইটুকুন তো বলতে পারি। যাই তাহলে আজকের জন্য এইটুকুনি। আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আশা করি আমার কর্তামশাইয়ের মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন যে তার কতটা ভালো লেগেছে। এমনিও সে ডিম ভক্ত, তার উপরে ডিমের যদি এত সুন্দর লোভনীয় একটি রেসিপি হয় কোনো তো কথাই হবে না।